আমাদের সবারই একটা স্বপ্ন থাকে একদিন ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া, নিজের জন্য একটা স্ট্রং ফিউচার তৈরি করা। কিন্তু প্রশ্নটা সবসময় একই থাকে, কত টাকা ইনভেস্ট করলে 1 কোটি হবে? আজ আমরা এই প্রশ্নের সিম্পল প্র্যাকটিক্যাল উত্তর দেখব। প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে নিই। 1 কোটি টাকা ওভারনাইট আসবে না, এটা আসবে টাইম প্লাস কনসিস্টেন্সি প্লাস স্মার্ট প্ল্যানিং দিয়ে। চলুন একটা সিম্পল এক্সাম্পল দেখি। ধরুন আপনি মাসে ৫,০০০ টাকা ইনভেস্ট করছেন। যদি অ্যাভারেজ ১২ থেকে ১৫% রিটার্ন ধরি, তাহলে ২০ থেকে ২৫ বছরে আপনি প্রায় ৫০ থেকে ৭০ লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারেন। আর যদি ৩০ বছর ধরে ইনভেস্ট করেন, এই অ্যামাউন্ট ১ কোটির কাছাকাছি বা তারও বেশি হতে পারে। এখানেই আসল পাওয়ার, কম্পাউন্ডিং। এখন প্রশ্ন, সবাই কি ৫,০০০ টাকা দিয়ে শুরু করতে পারবে? না, কিন্তু আপনি ৫০০ টাকা বা ১,০০০ টাকা দিয়েও শুরু করতে পারেন। ইম্পর্ট্যান্ট হলো স্টার্ট করা। এখন আসি প্ল্যানিংয়ে। আপনার সিপ জার্নিতে ৩টে জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১. ক্লিয়ার গোল। আপনি কেন ইনভেস্ট করছেন? ১ কোটি, রিটায়ারমেন্ট, ফিউচার সিকিউরিটি। গোল ক্লিয়ার না থাকলে মোটিভেশন থাকবে না। ২. টাইম হরাইজন। আপনি কতদিন ইনভেস্ট করবেন? ১০ বছর, ২০ বছর, ৩০ বছর? টাইম যত বেশি, কম্পাউন্ডিং তত পাওয়ারফুল। ৩. মান্থলি ইনভেস্টমেন্ট। আপনি প্রতি মাসে কতটা কমফোর্টেবলি ইনভেস্ট করতে পারবেন? এখানে কনসিস্টেন্সি অ্যামাউন্টের থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এখন একটা স্মার্ট স্ট্র্যাটেজি, স্টেপ আপ সিপ, মানে প্রতি বছর আপনার ইনভেস্টমেন্ট একটু একটু করে বাড়ানো। ধরুন আপনি আজ ২,০০০ টাকা দিয়ে শুরু করলেন, প্রতি বছর ৫০০ টাকা করে বাড়ালেন। ৫ থেকে ১০ বছরের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অনেক বেড়ে যাবে, আর ফাইনাল কর্পাস অনেক দ্রুত গ্রো করবে। আরেকটা গোল্ডেন রুল, দীর্ঘ। ইনকাম বাড়লে লাইফস্টাইল না, ইনভেস্টমেন্ট বাড়ান। অনেকে ইনকাম বাড়লে খরচ বাড়ায়, কিন্তু স্মার্ট ইনভেস্টররা ইনকাম বাড়লে সিপ বাড়ায়। এই সিম্পল হ্যাবিটই আপনাকে ১ কোটির দিকে নিয়ে যাবে। এখন প্রশ্ন, কিভাবে ট্র্যাক করবেন? আপনি সিপ ক্যালকুলেটর বা অ্যাপ ব্যবহার করে ইজিলি চেক করতে পারেন আপনার ইনভেস্টমেন্ট কতটা গ্রো করছে এবং ফিউচার ভ্যালু কত হতে পারে। মাসে একবার চেক করাই যথেষ্ট, প্রতিদিন দেখার দরকার নেই। সবচেয়ে ইম্পর্ট্যান্ট মাইন্ডসেট, দীর্ঘ। সিপ কোনো শর্টকাট না, এটা ম্যারাথন, স্প্রিন্ট না। যারা ধৈর্য ধরে ইনভেস্ট করে তারাই লং টার্মে বড় ওয়েলথ তৈরি করে। এই পুরো সিরিজে আমরা শিখেছি: ১. ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করা। ২. কিভাবে সিপ সেটআপ করবেন। ৩. কোন ফান্ড বেছে নেবেন। ৪. কোন ভুলগুলো অ্যাভয়েড করবেন। আর এখন গোল প্ল্যানিং। এখন ডিসিশন আপনার, আপনি কি শুরু করবেন না আবার ডিলে করবেন। মনে রাখবেন, আজকের ছোট্ট ডিসিশন আপনার আগামী ২০-৩০ বছর বদলে দিতে পারে। যদি আপনি সত্যিই নিজের ফিউচার সিকিউর করতে চান, তাহলে আজই আপনার সিপ জার্নি শুরু করুন। আর এমন প্র্যাকটিক্যাল ফাইন্যান্স নলেজ পেতে আমাদের চ্যানেল ফলো করে থাকুন।